গাইস, দেখতেই পাচ্ছেন আজকে কচুর লতির তরকারি হবে। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে, শুরু থেকেই আমাদের সঙ্গে থাকুন। দেখেন পরিমাণ মতন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ভেজে নিয়ে নিয়েছি। আর এখানে আছে রসুন একটু ছাতা করে নিয়েছি, আর পেঁয়াজ। আর এখানে আছে লঙ্কা আর সর্ষে বাটা। কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, পরিমাণ মতন পাঁচফোড়ন দিয়ে দিয়েছে। দেখেন বন্ধুরা, তেল কেটে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে রসুন, সব দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখেন লতিটা দিয়ে দিচ্ছে। লতিটাকে হালকা ভাপ দিয়ে নিতে হবে, না হলে গলা কুটকুট করবে। তার জন্য হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এবার দেখেন লতিটাকে আমরা দিয়ে দিচ্ছি। দেখেন আমরা মিশ্রণ করে নিলাম। এবার দেখেন লাগছে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দেখেন বন্ধুরা, এবার দেখেন লাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আছে লঙ্কা বাটা আর সর্ষে বাটা। এবার একটু পরিমাণ মতন জল দেওয়া হচ্ছে, তাহলে একটু সিদ্ধ হবে। এবার মশলাটাকে নেড়ে দিয়ে নেওয়া হচ্ছে। এবার হালকা একটু ঢেকে দেওয়া হবে। এবার আমরা ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি। দেখেন বন্ধুরা, এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে। একটু কালারটা হবে, তার জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চিনি দিয়েও খেতে পারেন কিংবা না দিয়েও খেতে পারেন। চিনি দিলে একটু কালারটা আসবে, দেখতেও ভালো লাগছে। দেখেন বন্ধুরা, আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে। অনেক অনেক ভালোবাসা রইল। লেবু চিপে দিয়ে দিচ্ছি বন্ধুরা, যদি গলা ধরে তার জন্য পরিমাণ মতো একটু লেবু চিপে দিয়ে দেবেন। আর যদি গলা না ধরে তাহলে দিতে হবে না। আমরা একটু লেবুটা দিয়ে দিলাম, তাহলে খেতে একটু টেস্ট হবে, একটু ভালো লাগবে। আজকে আমাদের কচুর লতির তরকারি বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একবারে পুরো কমপ্লিট। দেখেন কি টেস্ট, খুব সুন্দর লাগছে। কালারটাও খুবই ভালো লাগছে, খেতেও খুব সুন্দর। আশা করি বন্ধুদের ভিডিওটা ভালো লাগবে।